এক লোক আমার মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে নি? আমি বললাম না, পড়তে হবে না। উনি বলছে হুজুর এটা দলিল। দলিল আমি আনিসুর রহমান। কথা বোঝেন নাই? দলিল কি? আনিসুর রহমান দলিল। হ্যাঁ এটাই দলিল। কেন আমি দলিল হব না? যদি আমি দলিল না হই আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা যে ভিডিও ক্লিপটি দেখলেন এই ভিডিওটি নিয়ে আমি কিছুদিন পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম। অর্থাৎ এই ভণ্ড ধোকাবাজ মিথ্যুক মুফতি আনিসুর রহমান আশরাফিকে নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম যে তিনি যে দাবি করেছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, এর দলিল আমি নিজে আনিসুর রহমান আশরাফি। তো ওর এই কথার বিরুদ্ধে আমি ভিডিও আপলোড করেছিলাম এবং তথ্য প্রমাণের ভিত্তিতে দেখিয়েছিলাম যে এই আনিসুর রহমান আশরাফি একটি মিথ্যুক ধোকাবাজ ধান্দাবাজ ভণ্ড। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, তথ্য প্রমাণের ভিত্তিতে ভিডিও আপলোড করার পরেও তার যে সমস্ত গণ্ড মূর্খ মুরিদ গুলো আছে, ফ্যান ফলোয়ার গুলো আছে, তারা কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং নানান ধরনের সমালোচনা করেছে সেই ভিডিওর কমেন্ট সেকশনে। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আবার আজও তার এই ভিডিও নিয়ে কথা বলছি। তার কারণ হলো যে চলুন আমরা এই আনিসুর রহমান আশরাফির মুরিদেরা যে কথা দাবি করে সেই কথার পক্ষে আমরা অকাট্য দলিল দিয়ে জবাব পেশ করব আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেন হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন, ব্রাদার রাহুল হোসেন হাফিজাহুল্লাহ এ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। চলুন সেই কথাগুলো খুবই মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। অনেক মানুষ আছে যারা ইমামের পেছনে সালাতে সূরাতুল ফাতিহা পড়ে না, তারা বলে ইমামের কিরাতি মুক্তাদির কিরাত, যেটা সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 850 আছে। জাবের বিন আব্দুল্লাহ বলছেন মান কানা লাহু ইমামু ফাকিরা, যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। এই হাদিসটাকে পেশ করে বলছে অতএব ইমামের পেছনে সালাত আদায় করলে মুক্তাদিকে সালাতে সূরা ফাতিহা পড়া লাগবে না, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, তবে তোমার নামাজ হয়ে যাবে। ভাই এমন আছে না নাই? কথা বলেন, আছে? জাবের বিন আব্দুল্লাহর এই হাদিস সহিহ নয়। জাবের বিন আব্দুল্লাহর এই হাদিস সহিহ নয়। সুনান ইবনে মাজাহ 850 নম্বর হাদিস, প্রথম খণ্ড কিতাবুস সালাত 61 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দি নুসখা যেটা এসেছে, এই সনদের মধ্যে একজন রাবি আছে যার নাম জাবের আল জুফি। সমস্ত ওলামাদের ঐক্যমতে এই রাবি হচ্ছে কাজ্জাব, মিথ্যুক, এর হাদিস গ্রহণ করা জায়েজ নয়। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম আবু হানিফা যারা তাদিলের ইমাম নয়, তারপরে দুজন ব্যক্তি করে যারা তাদিল করেছে, তার মধ্যে একজন হচ্ছে জাবের আল জুফি, আরেকজন হচ্ছে আতা বিন আবি রবা। ইমাম আবু হানিফা বলছে যে আমি দুনিয়াতে আমাদের দুই চোখ দিয়ে জাবের আল জুফির মতো কাজ্জাব মিথ্যুক কোন ব্যক্তি দেখি নাই, আর আতা বিন আবি রবার মতো আফজাল ব্যক্তি, উত্তম ব্যক্তি আমি কাউকে দেখি নাই। আর এই সনদের রাবি কি আছে? জাবের আল জুফি। এক ইমাম আবু হানিফা কাজ্জাব বলেছে, অথচ আমাদের এক শ্রেণীর ভাইরা যারা সূরাতুল ফাতিহা পড়ে না, এই দলিল দিয়ে তারা দলিল পেশ করে। লজ্জা লাগা দরকার আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্ম, 150 মৃত্যু। সেই সময় তো বলে গেছে হাদিসের রাবি জাবের আল জুফি কাজ্জাব, মিথ্যুক, তাকে হাদিস নেওয়া যাবে না। অতএব সুনান ইবনে মাজাহর এই হাদিস এটা যায়িফ, এটা থেকে দলিল গ্রহণ করা জায়েজ নয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 768, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের জগতের সবচেয়ে বেশি হাদিস কোন সাহাবী বর্ণনা করেছে? কথা বলেন। আবু হুরায়রা মুহাদ্দিস, আহলে হাদিসদের ইমামে আজম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন জিজ্ঞাসা করছে যখন আমরা ইমামের পেছনে থাকবো সেই সময় কি সূরাতুল ফাতিহা পড়বো, আবু হুরায়রা বলছে ইকরা বিআফি নাফসিক, সেই সময় তুমি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বে, তবে সশব্দে নয়, তুমি পড়বে মনে মনে, তুমি সূরাতুল ফাতিহা পড়ে নিবে। ফাতিহা পড়া। হ্যাঁ, তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা কথাগুলো শুনেছেন এবং নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের তথাকথিত হানাফি ভাইরা যে কথা বলে যে যেই রাবির হাদিস বর্ণনা দিয়ে তারা বলতে চায় যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লেও চলবে, স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই ওই রাবিকে বলেছে যে এর কথা গ্রহণযোগ্য নয়, তিনি একজন মিথ্যুক রাবি।
তো অথচ আমাদের সমাজের তথাকথিত হানাফিরা যারা ইমাম আবু হানিফা রহমাহুল্লাহকে নাকি অনুসরণ করে, তার নামে মাযহাব তৈরি করে তারা ফলো করে, অথচ ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ কি বলেছে সেটাও জানে না। মানে এরা কতটা মূর্খের জগতে বসবাস করছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, যেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি সহিহ হাদিস পাই যে ইমামের পিছনে সূরা ফাতিহা মুক্তাদিদেরকেও পড়তে হবে, সেখানে আর কোনো কথা থাকতে পারে না। কিন্তু আমাদের সমাজের তথাকথিত জাল হানাফিরা এটা মানতে নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক, এ দোয়াই করি। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।